হ্যালো ফ্রেন্ডস, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে, আর তোমাদের সবার অনেক অনেক ভালোবাসা দিয়ে পূজা পার্বণ ব্লগের নতুন আরও একটা ভিডিও আর একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো ভিডিওটা আজকে শুরু করলাম, এখন বাজে সকাল 9টা, আর আমার কিন্তু চান ঠান সব হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। আর তোমাদের দাদাভাইয়ের দোকানে চলে গেছে, অর্পণ স্কুলে চলে গেছে, তো একদম ঘর ফাঁকা। তো ঘরটা ওই জন্য একটু গুছিয়ে নিচ্ছি, বিছানা টিছানা গুছিয়ে নেবো। জানোই শীতকালে তো একদম লেপ কম্বল সব কিছু দিয়ে বিছানা ভরা থাকে। তো বিছানা টিছানা গুছিয়ে তারপর যাব হচ্ছে রান্নার কাজে। এটাই আমার সকালবেলাকার রোজ ডিউটি থাকে, কারণ সকালবেলাতে অর্পণ স্কুলে যায় বলে ওকে রেডি করতে হয়, আমি নিজে রেডি হই, তারপরে স্কুলে যাই, দিয়ে আসি। আবার তোমাদের দাদাভাই বিছানাতেই থাকে, এখন শীতকাল যেহেতু ও হয়তো ও দোকানে না যাওয়া পর্যন্ত আমি বিছানা গোছাতে পারি না, ওই জন্য 9টা কেন 10টা পর্যন্ত বিছানা পড়ে থাকলেও কিছু করার নেই। আর অর্পণও তাই, অর্পণ যখন বাড়ি থাকে তখন তার কোনো কথাই নেই, ও যতক্ষণ ঘুমায় ততক্ষণই আমার বিছানায় পড়ে থাকে, কারণ ছেলে পেলে মানুষ বিছানায় থাকলে কি আর সাইড দিয়ে তুলে নেওয়া যায় বলো। আর এখন শীতকাল, লেপ কাঁথা তো গায়ের থেকে সরালে আগেই চিল্লানো আরম্ভ করবে। তো বিছানাটা গোছাতে গোছাতেই ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিই। আর যেহেতু ডেলি ব্লগ দিই, সেহেতু সকাল থেকে সব কিছু অল্প অল্প করে দেখানোটা আমার কর্তব্য। আসলে কি হয় বলো তো, আমরা যারা নর্মাল মানে সাধারণ গৃহবধূ বলতে পারো, তাদের কিন্তু সকাল দিয়ে এই ডেলি রুটিনটা রোজকার একদম চলে। তাই তার ফাঁকে ফাঁকেও আমরা যে ভিডিও করি, এটা অনেকটা সময় বের করেই করতে হয়। আমার তো তাই অনেকটা মানে এই এত কাজের মাঝখানেও সময় বের করে কিন্তু আমাকে ভিডিওটা করতে হয়, ভিডিও এডিট করতে হয়, এই সব কিছুই করতে হয়। আজকে অনেক দিন বাদে একটু ডিম রান্না করছি, ভাবলাম ডিমটাই রান্না করি, ফ্রিজে যখন ডিম রয়েছে। অ্যাকচুয়ালি 4টে ডিম রান্না করবো ভেবেছিলাম, যে দুপুরে 3জনা আর একটা রেখে দেবো, কিন্তু দুঃখের বিষয় একটা ডিম না ফেটে গেছে। এখানে বেতো শাক রয়েছে, বেগুন রয়েছে, আর ওখানে বেগুন ভাজবো বলে কেটেছি। আর এই দেখো ডিমটা কেমনভাবে সেদ্ধ হয়েছে, দেখো ফেটে পুরো সেদ্ধ হয়ে গেছে। ওই জন্য আর কি করবো, 3টে ডিমই রান্না করব। আগে মা ঠাকমারা বলতো বেগুনের মধ্যে নুন হলুদ সামান্য পরিমাণে চিনি দিলে নাকি একটুও তেল টানে না, কিন্তু কি বলতো, যে বেগুন তেল টানার সে ঠিক টেনে নেয়, আর যে তেল রাখার সে রেখেই যাবে। দেখো অবস্থা কি হয়েছে, নুন হলুদ চিনি সবই মাখিয়ে রেখেছিলাম মিনিমাম আধ ঘন্টা আগে, তবু আজকে বেগুনের অবস্থা পুরো তেল টেনে নিয়েছে। বেগুন যখন চাপছি তখন তেল বেরোচ্ছে। একেতে শীত, তার উপর এরকম যদি বৃষ্টি হয় কার ভালো লাগে। সব কাজ টাজ করে এসে ঘরে বসেছি, আর আজকে সমস্যা হচ্ছে, বৃষ্টি তো আরম্ভ হয়েছে, আর একদিকে হচ্ছে অর্পণের দিদিমণি আজকে মানে দুপুরবেলা পড়াবে না, ফোন করেছিল, দিয়ে বললো বিকালে পাঠাতে। আর ওই জন্য দেখো কি করছে, ও আঁকতে বসেছে। জামা কাপড়ও সব ঘর দিয়ে মেলা, বৃষ্টি হলে এখন আর কি করা যাবে বলো। আরও এখানে আঁকতে বসেছে, বইমেলা থেকে যে আঁকার ড্রয়িং বইটা এনেছিলাম তোমাদেরকে তো দেখালাম আগের দিনকে। তো এই দেখো ওই বইটার থেকেই ও এঁকেছে একটা জিনিস, দেখাই তোমাদেরকে, ছোট্ট ছোট্ট চেষ্টা বলতে পারো। এই দেখো কতটা বুঝতে পারছি না, বইটা দেখাবো, বইয়ের আঁকাটা দেখা, বইয়ের আঁকাটা কেমন ছিল। এই যে বইয়ের আঁকাটা ঠিক এমন ছিল, এই যে একটা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে এরকম ছিল, এটার স্কেচটাই যে এমন ছিল, এটা দেখে ও একটু জাস্ট আঁকার চেষ্টা করেছে। তো এই যে এঁকেছে, এই দেখো ওটা দেখে আঁকার চেষ্টা করেছে, এঁকেছে। তো এর আগের দিনও এটা এঁকেছে, এর আগের দিন যেটা আঁকলি ওটা কোথায় গেল, এটা না হিসাব বিশিষ্ট আছে, সেই আঁকলি না, কোথায় এমা ছিললি কি করে, এখানটা কি করে ছিললো, এই আঁকাটাও এঁকেছে ও, কিন্তু এই নিচের দিকটা কি করে যেন ছিঁড়ে গেছে। এরকম এই ড্রয়িংটা এইটা এঁকেছে। বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জানলা আটকানো, দেখাই তোমাদেরকে, দাঁড়াও। দেখো পুকুরের জলে দেখতে পাচ্ছ বৃষ্টি, ভালোই কিন্তু বৃষ্টিটা পড়ছে, একটুও ভালো লাগছে না, এমনি ঠান্ডা, তার উপর আবার বৃষ্টি।
জানি না কোথায় কোথায় হচ্ছে আমাদের নবদ্বীপে। তো সকাল দিয়ে অবশ্য ফোনে দেখিয়ে দিয়েছিল যে মেঘলা বৃষ্টি হবে। জামা কাপড়ও সব ঘর দিয়ে মেলা। পড়াগুলো কর, আঁকাটা না করে। মানে অর্পণের না আঁকায় ভীষণ নেয়। আমি জানি, মানে ও পড়ার থেকেও বেশি আঁকতে ভালোবাসে। তুমি ওকে যা আঁকা দেবে দেখে দেখে বেশ সুন্দরই আঁকে। ওই জন্য আমি কিছু বলি না, কারণ ও আঁকাটা নিয়ে ওকে বলতে হয় না। পড়ার সময় যেমন বলতে হয়, কিন্তু আঁকাটা নিয়ে ওকে বলতে হয় না। আঁকাটা ও মানে নিজে ইচ্ছা করেই করে। আর ওই দেখো আমার ফ্রিজের মাথায় ফুলটা বসিয়েছি, কিন্তু ফুলের ডান্ডিটা মনে হচ্ছে একটু কাটতে হবে, কারণ কতটা উঁচু হয়ে রয়েছে না। ফুলদানিটা তো ছোট না, ওই জন্য মানে ওই ডান্ডিটা আর একটু তোমাদের দাদাভাই বলেছে একটু কেটে দেবে, ছোট করে দিলে পুরোটা বসে থাকবে, বেশ ভালো লাগবে। ইয়েলো কালারটা ছিল, বাট ইয়েলো কালার তো আমার এর আগে এর মধ্যে ছিল, তো ওই জন্য ইয়েলো কালারটা আর নিলাম না, এই পিঙ্ক কালারটাই নিলাম। আর পার্পেল ছিল, রেড ছিল। আর ওই পুরোনো ফুলটা অর্পণ অলরেডি ছিঁড়ে ফেলেছে। সেই কথায় আছে না যে মানে নতুন জিনিস পেলে তখন আর পুরোনোর কোনো দাম থাকে না, সেই হয়েছে অবস্থা। মানে এটা নতুন চলে এসছে, আর পুরোনোটা যতদিন নতুন আসেনি ততদিন তো এটা মানে আনিনি যখন, ততদিন তো একটা ফুল থাকুক বা পাতা থাকুক যাই থাকুক তাও ওর ভেতর বসানো ছিল। যে এটা চলে এসছে ওটার একদম অবস্থা খারাপ। দুপুরের পর থেকে এমন বৃষ্টি হলো সন্ধে পর্যন্ত, এখনও মোটামুটি হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আজকে মনটা কেমন চাচা করছিল, আর চাও কিন্তু পেয়ে গেছে। আমি কিন্তু চাটা করিনি, চাটা করেছে তোমাদের দাদাভাই, মানে আমার বরমশাই। ও দোকানে যখন যাবে, মানে দোকানে বেরোতে যাবে, তখনই ঝমঝম করে বৃষ্টি নামলো আর ঘরে আটকা পড়ে গেল। তো বললো একটু চা করেই খায়, কারণ ওর অভ্যাস বিকেলবেলায় দোকানে গিয়েই কিন্তু চা খায়। তো সেটা দোকানে যেতে পারেনি বলে, গেছে অবশ্য দোকানে, কিন্তু দেরি হচ্ছিল বলে, বৃষ্টি পড়ছিল, ভাবছিল যাবে কি যাবে না, ওই জন্য বাড়িতেই চা করলো। আর একটুখানি চা ছিল আমার জন্যও করেছিল, তো সেটা নিয়ে আমি বসে পড়েছি। আর অর্পণের পড়াগুলো দেখছিলাম, কী কী পড়া দিয়েছে ওকে জিজ্ঞেস করছিলাম। আর ও আজকে কিন্তু বেজায় রেগে গেছে, কেন জানো তো? কারণ ওকে আমি স্যুপ ম্যাগি করে দিইনি, মানে ঝোলঝোল ম্যাগি করে দিইনি, ওকে আজকে শুকনো ম্যাগি করে দিয়েছি, ওটার জন্য বেজায় রেগে গেছে। আর মাঝে মাঝে চা খেতে চাইছিল, কিন্তু যেহেতু ও ম্যাগি খাচ্ছে ওই জন্য ওকে আর চাটা দিইনি। আর আমরা এই মা বেটায় চা আর ম্যাগি ও খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর যেটা রুটিন থাকে, ওকে পড়াতে বসাবো, হোমওয়ার্ক করাবো, কালকে সকালে আবার মর্নিংয়ে স্কুল আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর সত্যি কথা বলছি, তোমরা পাশে থাকো, সাথে থাকো। আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও দেওয়ার, তোমাদেরকে আরও ভালো ভালো কিছু দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। তো আজকে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও মানে পরের দিনের ভিডিও অবশ্যই ঠিক টাইমে পেয়ে যাবে। আমি মানে সবসময় চেষ্টা করছি ডেলি ব্লগ দেওয়ার, কারণ আমি যেহেতু ডেলি ব্লগ দেওয়া শুরু করেছি, তো আমি চাইছি রোজ ভিডিও যাতে দিতে পারি, ছোট ছোট করে যা যা সারাদিন আমার সাথে হয়, আমি সারাদিন যা যা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করা। তো তোমরা পাশে না থাকলে কিন্তু আমি কখনোই এগোতে পারবো না। তো আমি চাই তোমরা পাশে থাকো, সাথে থাকো। আর আজকে ভিডিওটা তো এখানেই শেষ করলাম। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।